আজ নববর্ষের জন্য আমার শাশুড়ি সকাল সকাল ফোন করে আমাকে বলে দিয়েছে নববর্ষতে ভালো ভালো রান্না বান্না করে খাবে আর নতুন নতুন ড্রেস পোশাক পরবে, তাহলে নাকি সারা বছর খুব ভালো যায়। তো রাধে রাধে বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করছি সকলে খুব ভালো আছেন। আমার চ্যানেল আড্ডা উইথ নন্দিনীতে আপনাদের অনেক স্বাগত। তো শাশুড়ির কথা শুনে তাই আর দেরি করলাম না, রান্নাঘরে চলে এসে ফটাফট রান্না শুরু করে দিলাম। এখানে নিয়ে নিয়েছি ছানাটার একটু বড়া করে তরকারি করব, আর ওখানে ওই যে লাউগুলো একটু মোটা মোটা করে কেটেছি, মানে আলু সাইজে, আর আলুটাকে কেটে নিয়েছি। আজকে না এই লাউটা আর এই আলুটা দিয়ে নতুন একটা রেসিপি রান্না করছি। তো ছানাগুলো ছোট ছোট করে বড়ার মতো করে ভাজতে বসে দিলাম। এটাও অন্য রকমও করা যায় সাইজে, কিন্তু আসলে তখন সময় ছিল না, তাড়াহুড়ো করছিলাম যে রান্না বান্না করে একটু পুজো টুজো আছে, নববর্ষ বলে কথা। আর এদিকে আলুগুলো ভেজে নিলাম, তারপরে না ওই লাউটাকেও ভেজে নিলাম। আলুটাকে লাল লাল করে ভেজে নিয়েছি আর লাউটাকেও লাল লাল করে মানে হালকা ব্রাউন করে ভেজে নিলাম, তাহলে না খেতে বেশ ভালো লাগে। এইভাবে যদি লাউ আর আলু তরকারিটা করা যায়। লাউয়ের তো ঘন্ট বা লাউয়ের ডালে অনেক কিছু আমরা এসব খেয়েছি, কিন্তু এটা একদমই একটু ইউনিক রান্না, তো এটা না বেশ ভালো লাগে খেতে। তো ভাবলাম আজকে যেহেতু নববর্ষ একটু নতুন নতুন টাইপের কিছু করি, তো তার জন্যই এই যে তারপরে কি ছানার তরকারিটা দেখুন কত সুন্দর আলুগুলো ভাজা হয়ে গেল, মশলা দিলাম। এদিকে মশলাটাও দিয়ে কষিয়ে নিচ্ছি, এই যে লাউয়ের তরকারিটা, তারপরে দিয়ে দিলাম আলুগুলো। এবার আলুগুলো দিয়ে একটু কষিয়ে নেব, নিয়ে জল দিয়ে তারপরে লাউগুলো দিয়ে। যেহেতু মা ফোন করে বললো সকালবেলায় যে আজ কিন্তু ভালো ভালো রান্না করবে, করে খাবে, আর ড্রেস পোশাকও পরবে নতুন নতুন, তাহলে নাকি সারা বছর নতুন ড্রেস পোশাক পাওয়া যায়, ভালো মন্দ খাওয়া যায়। তো আবার মায়ের কথা ফেলতে পারলাম না, তখন ভাবলাম ঠিক আছে আজকে তাই করি। একটু টুকটাক বেশি করব না, বেশি আইটেম করব না রান্নার, তবে যতটুকু করব একটু ভালো ভালো করব, একটু নতুন নতুন করব। আর যেখানে খাওয়ার কথা বা ড্রেস পোশাকের কথা আসে সেখান থেকে কিভাবে পিছিয়ে থাকি বলুন? আগে খাওয়ার কথা, ড্রেস পোশাকের কথা এলেই তো ব্যাস যে না বাবা করি, বছরের প্রথম দিন ভালো খেলে সারা বছর খাবো ভালো, তাহলে তো করতেই হবে। বা ভালো ড্রেস পরলে, নতুন ড্রেস পরলে সারা বছর নতুন ড্রেস পরবো, তাহলে তো নতুন ড্রেস পরতেই হবে। যাই হোক, ওদিকেও রান্না হয়ে গেল, তারপরে নিয়ে চলে এসেছিলো মটন। তো এদিকে মটন বসিয়ে দিলাম, আর তারপরে ভাবলাম যে একটু এগুলোর সাথে চাটনি হলে বেশ কিন্তু ভালো লাগে, তাই একটু চাটনিও বসিয়ে দিলাম। এদিকে মটন কষাটাও করে নেব, আর এদিকে চাটনিটাও করে নেব। ওই যে পরে নিয়ে এলো, আমি প্রথমেই ওই রান্নাগুলো করে নিলাম, তারপরেও বাজার থেকে গিয়ে মটনটা নিয়ে এলাম। তো তারপরে বসিয়ে দিলাম, আমার ওগুলো রান্না হতে হতে ততক্ষণ চলে এসেছিলো মটনটা নিয়ে। তারপরে রান্নাগুলো নামিয়ে এদিকে মটন কষা করে নিচ্ছি, আর এদিকে একটু চাটনি করে নিচ্ছি, যে চাটনিটাও খুব ভালো লাগবে খেতে। যাই হোক, দেখুন কথা বলতে বলতে আমার কিন্তু সব রান্নাই কমপ্লিট। এবার রান্না বান্না হলো, বাকি সব কাজ করে স্নান করে চলুন পুজোটা দিয়ে নি, নববর্ষ বলে কথা। এবার আমরা নতুন নতুন ভালো কিছু খাবো, ঠাকুরকে খাওয়াবো না তা তো হয় না, তাই ঠাকুরের জন্য মিষ্টি নিয়ে চলে এসেছি, ওকে মিষ্টি মুখ করিয়ে দিলাম। আর এই দেখুন, এই যে আমি নাইটিটা নতুন ড্রেসটা পরে নিয়েছি, কেমন লাগছে বলুন তো? নাইটিটা বেশ ভালোই ছিল। শুধু আমি বা আমার বর বা আমার ছেলেই কিন্তু নতুন ড্রেস পরেনি। এই যে নতুন বেড কভারগুলো নিয়ে এসেছিলাম, একটা আমাদের ঘরে আর একটা আমার ছেলের ঘরেও পেতে দিয়েছি। বেড কভারগুলো কিন্তু বেশ ভালো লাগছে বলুন, পাতার পরে কালারগুলো কিন্তু খুব ফুটে উঠেছে। আর আমার না বেড কভার হালকা কালারই একটু ভালো লাগে। তারপরে কি রেস্ট করে একটু সন্ধ্যেবেলা চলে গেলাম দুজনে মিলে বাজারে বলতে একটু ঘুরতে, যে নববর্ষতে সবাই ঘুরতে বেরিয়েছে বা সবার মানে মন্দিরে গেছে পুজো করতে। আমি তো সারাদিন মন্দিরে যেতে পারিনি, ইচ্ছে ছিল জানেন তো যে সকালে উঠে আগে স্নান টান করে মন্দিরে পুজো করতে যাব, কিন্তু না যেতেই পারলাম না। এই কাজ সেই কাজ, নববর্ষতে কম কাজ থাকে বলেন, এত কাজ রান্না বান্না। তারপরে কি চলে গেলাম বুড়ামা কালী মন্দিরে, যেখানে গেলে খুব মনটা শান্তি লাগে। বালুঘাটে এই বুড়ামা কালী মন্দির কিন্তু বেশ জাগ্রত, খুব মনটা ভালো লাগে। তো মায়ের মন্দিরে পুজো করে তারপরে রওনা দিয়ে দিলাম বজরংবলী বাবার মন্দিরের দিকে। তো দেখুন না রাস্তাঘাটে কি ভিড়। আমাদের বালুঘাটে কিন্তু এই জিনিসটা ভীষণ ভালো লাগে, যে কোনো অনুষ্ঠানে সবাই কত সুন্দর বেরিয়ে যায়, এত আনন্দ করতে ভালোবাসে সবাই, এই সাংস্কৃতিক জিনিসটা বেশ ভালো লাগে। তারপর কি চলে এলাম বজরংবলী বাবার মন্দিরে, এখানেও একটু প্রণাম করে নিতে, যে না এই ঠাকুরকে অনেক দিন এই মন্দিরেও আসেনি, একটু এই মন্দিরে দর্শন করে নিই। এই নতুন বছরের এর থেকে ভালো জায়গা হয়তো আমার কাছে মনে হলো আর কোথাও নেই, তাই তো অন্য জায়গায় না গিয়ে শুধু মন্দিরেই চলে গেলাম। মন্দিরে গিয়ে একটু পুজো করলাম, প্রণাম করলাম, সব ঠাকুরদের দর্শন করলাম। শুধু আমি না, সকলেই তাই করেছে। বজরংবলী বাবার মন্দিরে জানেন তো অনেকক্ষণ টাইম কাটিয়েছি, বেশ ভালো লাগছিল, অনেকক্ষণ ওখানে ছিলাম, পুরো মন্দিরটাকে ঘুরে দর্শন করলাম, প্রণাম করলাম। আবার না মন্দিরে কাজও হচ্ছে অনেকটা। এই যে রামনবমীতে আবার পুজো আছে, সেদিনও অনেক বড় করে এই দেখুন প্যান্ডেল করেছে, মানে বাস টাসগুলো লাগিয়েছে, লাইটিং করবে। রামনবমীতে আবার সুন্দর করে সাজাবে, অনুষ্ঠান হবে, পুজো হবে। যাই হোক, পুজো টুজো করে টোরে এবার বাড়ির দিকে রওনা দিচ্ছিলাম, কিন্তু ও বললো চলো তুমি তো ওই নেপালি মোমো স্টলের মোমো খেতে ভীষণ ভালোবাসো, এক
একটা নয় তুমি 1 প্লেট মোমো খেয়ে নাও, শুধু আমি খেলে হবে? আমি বললাম ঠিক আছে চলো দুজনেই খেয়ে নিই। তো দুজনে ওখানে মোমো টোমো খেলাম। তারপরে ছেলের জন্য একটা প্যাক করে নিলাম, যে ছেলে যায়নি, ও তো বাড়িতে আছে। আর ওখানকার মোমো কিন্তু আমার সত্যি বেস্ট লাগে। আসলে কি বালুঘাটে আমি অনেক জায়গায় মোমো খেয়েছি, কিন্তু আমার এই মোমোর দোকানের মতো কোনো মোমোর দোকানই লাগেনি। হয়তো আমার মুখে বেস্ট লেগেছে, অনেকের মুখে নাও লাগতে পারে। যাই হোক বন্ধুরা, নববর্ষতে খুব এনজয় করবেন, ভালো থাকবেন, হাসি খুশি থাকবেন। রাধে রাধে।